তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমাদের কাছে আমিও ভালো আছি। তো টাইটেল থাম্বনেল থেকে মোটামুটি আজকের কন্টেন্টটা বুঝতেই পারতাছো। তো আজকে ভিডিও থেকে দেখতে পারবো একটা কোয়ালিফাই ম্যাচ, মানে দুই ম্যাচের দুইটা কোয়ালিফাই আছে। তো ওটা থেকে কেমনে আমরা কোয়ালিফাই করি আর টেবিল টপ করি, তো ওটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পারবা। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে মজা পাবে। আর ভিডিও দেখে যদি মজা লাগে ভিডিওটা একটু লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটার দিকে যাওয়া যাক। রে আগের ম্যাচটা যদি তুমি পাক না ওটা না করে যাইতা রে, উপরে না যাইতা রে, 30 পয়েন্ট আরামসে পারিত। 30-40 কয় বলে লঞ্চ করে আছে দেখছি আমাদের দেখ ওই লঞ্চ ফিট দেখে ওই করে যাওয়া যায়। তুমি মারবা, তুমি লঞ্চ শট মারবা আন্দাগুন্দা না, রাজ দেওয়ার সময় লঞ্চ শট মারবা আন্দাগুন্দা। এই প্লেয়ার তেরি মারনি রুক তুই জোরে করে ফেলো। তো বামে প্লেয়ার, বামের সাইডে দিকে 3 দে, বামের সাইডে 3 দে। আর তিন দেয় না কি আছে আমার উপর একটা স্নাইপার। আর কিছু দিয়ে 30 Help me. দিয়ে ধরো, টর্নেডো দিয়ে ধরো। একটা নক। Thanks. হোল্ড নেই, হোল্ড নেই নিয়ে নি ইয়ার। কেন বল মার লাগে নেই মিক্স হবে। বল আয় সজি দেখ ড্যামেজ আছে কিসে দিয়া লাগে মারলে বন্ধু, কিন্তু লঞ্চ শট মারিনি কেন? দুইটা গুলি ঢুকতে পারো। আয় 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 রাজ দিয়া দি ঢুকা লাগবে না ওকে। স্নাইপারটা কোনে তে গুটা আছে আমি জানি না। স্নাইপার 150 গুলাল 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 শর্টে আরেকটা প্লেয়ার আছে, স্নাইপারে আমি লাগাইতেছি। শর্টে আরেকটা প্লেয়ার। গুলাল। মন তো বাইক স্নাইপারটা এর মধ্যে লঞ্চ প্যাড আছে, যাই হোক ভালো ব্যাকআপ দিয়েছে ইয়ার পুরো টিমে। বাইক তো তোমরা যারা যারা সোলো ডুও স্কোর টুর্নামেন্ট খেলতে চাও, তো সবার আগে গুগলে যায় এনকে টুর লিখে সার্চ দিবা। এনকে টুর লিখে সার্চ দিলে দেখবে একটা টুর্নামেন্ট আসবে ফার্স্টে। তো ওই টুর্নামেন্টের অ্যাপটা ডাউনলোড দিয়ে নিবা। ডাউনলোড দেওয়ার পরে কাছে দিকে আসবা, নিউ রেজিস্টারে ক্লিক করে তোমরা তোমাদের সকল ডিটেইলস ফিল করে দিবা। আর এই জায়গায় সকল ডিটেইলস ফিল করার পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে টিপ দিলে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হলে এখন লাগবে টাকা। আর টাকা অ্যাড করতে গেলে তোমরা যাবা ওয়ালেটে যা অ্যাড মানিতে ক্লিক করবা, নাম্বারটা কপি করবা, এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে এই নাম্বারে টাকাটা সেন্ড করে ট্রানজাকশন আইডি এনে পেস্ট করে দিলে 1 মিনিটের ভিতরে টাকা অ্যাড হয়ে যাবে। তারপর টাকা অ্যাড হওয়ার পর কাছে এই জায়গায় আছে বিআর ম্যাচ, ক্ল্যাশ স্কোয়াড ম্যাচ, আবার লোন ম্যাচ আছে, CS 2 ভার্সেস 2 আছে, আবার বিআর সার্ভাইভাল আছে, আবার তার সাথে ফ্রি ম্যাচ আছে। তোমাদের যেটা ইচ্ছা ওটা চাইলে জয়েন করে তোমরা খেলতে পারবা। তো চলো আবার ভিডিওটার দিকে যাও। আকাশে ওতে দুইটা কি আপনি দেখতে মরে গেল না আমাদের বড় বড় আপনি ফেজ, আপনার পিছনে বড় হ্যাঙ্গারের দিকে দুইটা আমার শর্টে যাবে। সরে না এনিমি না ওইটা। ওরে মুহের মধ্যে বাল কই। সজি Dominating. সজি ভাই কি লাগে কইতেছে কি নাম মারো আরে বালে খেলি আরে তো না ভাই, জিপলাইন গাইলে তো মারা যায়। উদয় ওদিকে যাওয়া লাগে লেগে। আল্লাহ সব পাকায়। হিগলি দি আরে সামনে কাভারে আমি কাভারে নগতি রিও দিতে পারবা একজন আইলে রিও দিতে। আপনি বেশি ফাঁকাই গুলাল নামের ফেজ দিলেন কি? আরে সাইডটা ফাইট করতেছিল বাস। Thanks. I called in a lightning zone. Need equipment. আর আপ ফ্যাক্টরিতে উঠবো এ ফ্যাক্টরি সাথে কিছু সবজি সাথে আমাদের লঞ্চ প্যাড আছে ওই এটা নাও লঞ্চ করে দাও আসবে কেন হোল্ড কি ড্যামেজ? আমি মারছি না। দে দেখি তো সজি ভাই কি না দিদি আরেকটা নাও নক দিয়ে লাভ করবি। দিয়ে আমি লাভ নেই দেবি দেবি Enemy spotted. এই জায়গায় নিয়ে তুই আর কি করবে Into stealth. Need হ্যাঁ equipment. আর কি করবে বাল দে জনাব দুটো নাও নিচে দাও দুটো করে যাই মারো আবার বড় আন্তনব কেন রাতে মানে 3 মিনিট লাস্ট আর্সেনাল লাস্ট ওয়ান। আরে বাবা ওটা কি মাইক দিতাছ ওটাতে বাহ রিয়া দিতা তো না আবার আইছে তুমি দেখো মাস্টার নিজে করতে Help me. কি রে? এই ওই করতে রে সবাই। Enemy সাইড near me. I need backup. তো থানকির পুলা নোটির পুলা বেচে পুলা মাঙ্গে না দি সুর বাসা নোটি বাসা কিলা না বাসা। সাথে মারো সাথে Now into stealth mode. আরে এগুলি একবার জানা লাগবে না কিলে ওই আমার দিলে লাভ দিয়ে হবে মার্সেল ইলেকট্রিসিটি কারণ ফ্যাক্টরির উপরে ফুল স্কোর চুদি হবে ফাইটটা ল্যান্ড মাইন থাকবো, আমি অন ওয়াইপ আউট হবো। লাইসেন্স অফ স্ট্রাইক করলে না ওয়াইপ আউট।
এনে গেল আরে ওরে ইগোর সাইডটা আল্লাহ ইগোর সাইডটা আল্লাহ আমি ফাঁকা দেখেন নাই? আল্লাহ আমার দেখেন নাই ওই ঘরে পেট মারতো, পেট তো মারলামই। আমি তো- টোকেন দেন 100 টোকেন দেন। আমি তো ব্লক ভাই, করেছিলাম নেন, 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 এই ফলে। আরে ওটা আমি এই ভিডিওতে কি মাইকি নিছেন কাভারে আছি থাক না, থাক না। ক্যারেক্টার একজন বেন্ডিং এ দেওয়া বেন্ডিং এ দেওয়া এনিমি ছাদের উপরে বাসাতে আরামসে যাও তোমরা যাও না ডেড বক্স এর আমি ফাইটিং এ পিকের সাথে প্লেয়ার রাজ দিছে আরো দুই টিমের ফাইট চলতেছে পিকের সাথে হ্যাঁ, হ্যাঁ, বললাম তো। মারো না কাটতে আরে ক্লিয়ার। এখন এত রিজন হইতে কি যাবে? দুইটা পিকের সাথে দুই টিম আর কি দুইটা না দুই টিম আর বাল মনে মার যাচ্ছে রিভাইভ দিক কেউ তো ফ্রি কিল পাবে না। क्या এ আই স্কোয়াড ঢুকছে স্কোয়াড ঢুকছে একটা প্লেয়ার हां रे की फायदी साला টেস্টের বড় দেখো। আরেকটা ওয়ার আউট কিল পাস লাইন নে। তোমার শেয়ারা দুটো 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 ও বাম দেখেন এদিকে আসেন, আমার দিকে দিয়ে আসেন। लूट तो आमिया भाई বুইয়া और जे लूट प्राइस এটা কোয়ার মতন কস্ট লুট M5 প্লাস মেশিন গান X ইয়ারা আপিও দেম ভাই পেয়ে গেছি আর কোনো কথাই হবে না মাগা বামে আসেন কিন্তু। কোনে ও বামে আসেন। টর্নেডোর বাচ্চা বামে আসছে। বেরো প্লেয়ার লেভেল কর। দেন না ওই কাছে দেন না জানো। ওই পাশে যাই। একটা প্লেয়ার বামে আসছে নাকি, আমার কথা হচ্ছে ভিতরে কে ওরা? আমি বামে উপরতে বানাচ্ছে। ऊपर একটা না Need equipment. मेरी को ठीक है मेरी को মারো, একটু মারো, লন্ডো। খালি ব্যাক করলে হবে। কি আমত তাহলে? আরো একটা কয়টা? याला আরেকটা কি দিল আরে দুই টিম তো এটা ছিল গেছে আমাদের পুরিয়াটের ম্যাচ, যেটা থেকে আমরা আমাদের ল্যান্ডিং এ ল্যান্ড করে যায়, ল্যান্ড করার পরে শান্তিতে আস্তে আস্তে লুটপাট করতে থাকি। আর এদিক থেকে মোটামুটি যেমন লুট হয়ে যায় তখনই আমরা যাবো মথ হাউসের লিগা। তো আমরা এদিক থেকে মথ হাউসের লিগা আয়া পড়ি, আর আওয়ার পরে গেছি আস্তে আস্তে যখন নিচের দিকে যেতেছিলাম ওই টাইমে আমার পিছন দিকে হঠাৎ করে ফায়ার দেয়। ওই প্লেয়ারটা আমি দেখে গেছে একটা গুলি মারো, কিন্তু ততক্ষণ আমার উপর দিয়ে আরেকটা প্লেয়ার দিক দিয়ে নকি দিয়ে দেয়, মানে কোনো টাইমই পাইলাম না আর কি। তো যাকে দিক থেকে কিছু করার নাই, পরে আমি দিক দিয়ে মাইর খাওয়া যায়, মাইর খাওয়ার পরে আবার রিভাইভ টিভাইভ পাই, আমি মথ হাউসে নামি আর দিক দিয়ে আমাদের টিমমেটরা মাইর খাওয়া যায়, মানে পুরা কুত্তা পিটান খাওয়া যায় আর কি। তো টিমমেট করে দিক দিয়ে আমি রিভাইভ দেওয়ার লেগে টোকেন কালেক্ট করে নিই, আর টোকেনটা কালেক্ট করে আমি আইবরি বেন্ডিং, আর বেন্ডিং আই থেকে সকাল রিভাইভটা করে দিয়ে সুন্দর করে আমি আইবরি এই পাশে জিপ লাইন দিয়ে জোনের দিকে আর কি। আর এই পাশে জিপ লাইন দেওয়ার পরে দিয়ে একটা প্লেয়ার জিপ লাইন দিয়ে আবো, আমি এর লেগে বয়ে থাকি আর হিটলিশ মারছিল। তো এদিক দেখাইছি ওটার উপরে এম করে বয়ে থাকি, যেটা কখন আবো আর ওটা আইতে গেছে দেখতে, তো আমি মানে পারফেক্ট একটা এম লয়ে বয়ে থাকি, আইতে গেছে সুন্দর করে একটা M2 একটা শট লাগাই দিই, আর লাগাই দিই ম্যাক টেন বডি মাইরে ওরা নক করে দিই লগে। আর ওরা নক করার পরে আমাদের টিমমেট যারা নিচে আসছিল ওরা ওরা এই দিক দিয়ে ক্লিয়ার দিয়ে দিব। আর আমি গেছে আরো প্লেয়ার আছে নাকি ওটা খুঁজতেছিলাম, আমাদের দিকে ভাবছিলাম যে আরো প্লেয়ার হবো, তখন এদিকে ডাইন পাশে প্লেয়ার, আর ওই ডাইন পাশে প্লেয়ারটাকে সেদিকে আসমানে ছিল, ওরা আসমানতে নামতা ছিল প্লেয়ারটা। তো এটা আসমানতে নামতে গেছে ওরা এদিকে সুন্দর করে একটা শট লাগাই দিলাম, লাগাই পরে আবার ম্যাক টেন ওই বডি দিয়ে ওরা নকই করে দিলাম। আর ওরা নক করার লগে গেছে দিকে আমি বইয়েছিলাম যে আমার টিমের ক্লিয়ার দিয়ে দিব, আর আমি গাছ ডাইন সাইডে আরো এনিমি আছে নাকি ওটা দেখবো। তো যেই কথা ওই গাছ ডাইন সাইডে দিয়ে আরো এনিমি আছে, তো আমি আগে একটা এদিক দিয়ে ওয়াল লাগাইনি, আর ওয়াল লাগাইনি পরে গেছে মোটামুটি দেখতে এম লয়ে বইয়েছিলাম যে ওরা কখন নিচে আবার ওরা কখন লাগামো আর কি। আমি দিক তো এম লয়ে বয়ে থাকি, কিন্তু গেছে ওরা খাবারে বয়ে জায়গা বারবার খাবার জায়গা এম লয়ে আমি বয়ে এসেছিলাম যে একটা শট লাগামো কিন্তু ভালো করে কোনো মতন পিকই পাইতেছিলাম না। আর যখন একটু পিক দেয় আবার ভিতরে ঢুকে যায়, আমিও গেছি দিক দিয়ে নাসর বান্ধা পেয়ে এম লয়ে একবারে বয়ে থাকি। আর যখনই গেছে দৌড় দিতে একটা গুলি মারে, কিন্তু ওইটা আমি আবার ওয়াল মারি দিই, পরে একটা 148 একটা লাগাই দিই, আর আবার M2 ফোনটা গেছে রিলোড করে আরো একটা 124 লাগাই দিই, মানে দুইটারে এক শট কানে করে দিই আর কি। তো অনেক গেছে দেখতে আমাদের টিমমেটে ন্যারো দিয়ে দেয়, আর ন্যারো দিতে গেছে আমি দিয়ে একটা লঞ্চ স্পিড মারছে এনিমিরা, লঞ্চ স্পিডটা গেছে দিকে বেচার রাজ দেওয়ার চিন্তা করতেছিল। পরে যেটা গেছে ফার্স্টে আইতে সাথে লোডার একটা 155 দিয়ে আর শর্টে আইতে ম্যাক টেন ঠুস করে দিই, ধরে নক দিয়ে দিই। আর ওরা নক দিতে আমি লগে ওরা ক্লিয়ারও দিয়ে দিই, আর ওরা ক্লিয়ার দেখে যে আরো প্লেয়ার যে দুটো ছিল ওই দিকে আমি তাকাইছিলাম, আর এদিকে না ভিজে গেছে না কই আনতে যে ঢুকে যায় হুদায় এদিকে কি আর কইতাম। পরে গেছে একটা প্লেয়ারের দিকে আমি তো মোটামুটি একটা ড্যামেজ ট্রাই করি, কিন্তু ড্যামেজ লাগে না। পরে ম্যাক ট্রেন কোনো মতো ওটার নক দিয়ে দিই, নক দেওয়ার পরে আরো প্লেয়ার বলে থাকে টর্নেডোর পিছন দিকে একটা প্লেয়ার আয় পড়ছে, তো ওটারে মারা লেগে গেছে দিকে আমরা আগাইতেছিলাম, আর ওটা গেছে দিকে গাছের পিছনে আর কি পলাইছিল, তো অনেক গেছে দিকে আমি মারতে যাই, কিন্তু আমার রিকয়েল মারে দেয় পুরা রিকয়েল মারার কারণে দিকে টর্নেডো গেছে ওরা ফুল ড্যামেজ দিয়ে গেছে নকই করে দেয়। নক করার পরে আমি সুন্দর করে দেখতে বই একটু কক দিয়ে দিই আর কি। পরে গেছে ততক্ষণে আম করে গেছে দিকে পিছন দিয়ে আর মাইরা দেয় জায়গা দুজনের, পরে আর কি করা ওইখান থেকে মার খাই আমরা আবার রিভাইভ পাওয়া যায়।
আর রিভাইভ পেয়ে গেছে ফার্স্টে মানে হবাই আমরা আর্সেনালটা খুলছিলাম তো অনে দিয়ে আরেকটা টিম তো এক জায়গায় ভাবছিলাম যে করে কোনো মতে নিয়ে নিব আর আমিও গেছে দিক দিয়ে ড্যামেজ ট্রাই করতেছিলাম ততক্ষণে দিই নাফিজ একজন নকি করে দেয় নক দেওয়ার পরে গেছে আমার উপরে নেরো মারে দেয় তখনই এই পিছন দিয়ে 3টা প্লেয়ার শর্ট আয়া পরে একবারে মানে ওকে টিমের এই দিকে প্লেয়ার শর্ট আয়া পরে লাস্ট ম্যাচের লাস্টের দিকে গেছে কোনো মতে একটা রিভাইভ পাইছে আর মোটামুটি একটা লুডো পাই যায় আমি আর ড্রপের থেকে এসবিডি ওয়াই পাইছিলাম তো ওটার উপরে গেছে দিকে হাতুর মারা দেয় আর হাতুর মারার পরে আমি সামনের দিকে প্লেয়ারগুলো ছিল ওটার মোটামুটি একটা ড্যামেজ দিতেছিলাম আমার সামনে একটা প্লেয়ার ছিল যেটা 2টা শট লাগাই দিই আর ওটারে মারতে গেছে দিকে সদীপের পিছন থেকে নক দিয়ে দেয় নক দেওয়ার পরে আরেকটা প্লেয়ার সামনে দেওয়া ছিল ওটারে আমি 2টা শট মারি আর মারার পরে ওটারও দিয়ে একদম নক দিয়ে দেয় তো এদিকে সবগুলা কিল ক্লিয়ার দিয়ে আর দেওয়ার পরে গেছে কোনো মতনে পরে গেছে আমরা চিন্তাটা ছিল জোনে যাবো তো এদিক দিয়ে কিলগুলা ক্লিয়ার দিয়ে আমি হালকা পাতলা একটু লুটপাট করতেছিলাম আর এদিকে হালকা পাতলা লুটমুট করে আমরা যাবো জোনের দিকে এখন আর ফার্স্টে গেছে ক্যারেক্টারটা পিছনে নাফিজা রিভাইভ দিয়ে আমরা পরে জোনের দিকে আর জোনে আইতে গেছে এদিক দিয়ে এই ঘরের মধ্যে একটা প্লেয়ার ছিল আর আমি জানতাম না যে এদিকে একটা প্লেয়ার আছে আমাদের বর্ডার আগালে মার খাই দেবো পরে গেছে এদিকে না নক খাইতে আমি একটা শট লাগাইতে দিই এটা এদিক দিয়ে ওই বর্ডের টিম তো ওই দিকে একটু সুন্দর করে লল দিয়ে দিলাম আর কি লল দেওয়ার পরে গেছে আমরা সময় জোনের দিকে আগাইতেছিলাম আর আগাইতে টাওয়ারে একটা বেড দিলাম আর টাওয়ারে দিয়ে একটা প্লেয়ার বেড়ে যায় তো ওই দিক দিয়ে আমি গেছে পজিশন ধরে বসেছিলাম যে টাওয়ারের প্লেয়ারটা লাগাম আর কি কখন তো ততক্ষণে বাম সাইড দিয়ে একটা গাড়ি হলো একটা ফুল টিমের দিকে রাজ দিয়ে দেয় রাজ দেওয়ার পরে আমার টিমের করে লাগাইতেছিল আর আমি গেছে এমলোয়ে বলেছিলাম যে কখন একটা বাইরে বা একটা পিক দিব সুন্দর করে একটা টপ করে একটা শট লাগায় একটা কিল নিবো আর কি তো পিক টিক দেয় না পরে যখনই অস্কার দিয়ে পারে তখনই আর 2টা শট লাগায় মারতে টিমটা দিয়ে ওয়াই পড়া যায় তো ওইদিকে আমাদের টিমটা পুরো প্লেয়ার হয়ে যায় আর কি এই ম্যাচটার মধ্যে তো পরে গেছে লাস্ট প্লেয়ার যাই একটা টিম বাচ্চা ছিল আর গেছে ওদিক দিয়ে একটা সিঙ্গেল প্লেয়ার বাচ্চা ছিল ওটারে মারা দেওয়ার পরে লাস্ট একটা টিমই বাচ্চা দেয় যার মধ্যে একটা আর 2টা গেছে এদিকে আমি নক ফালাই দিয়ে নক ফালাইতে আমাদের টিমমেট সব শহীদ হয়ে যায় পরে এনিমি আমার শর্টে রাজ দিয়ে দেয় আমি একটা ট্রাই করে শর্ট লাগানি কিন্তু গেছে দেখতে পুরো মাইকটা খাওয়া যায় তো এই দিক দিয়ে আর কিচ্ছু করা ছিল না তো যাই আশা করি গেছে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস।